সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে সহজে তৈরি ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো, যেটা আপনারা সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য কম সময়ে তৈরি করে নিতে পারবেন। চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা নিজেদের জন্য তৈরি করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি বোল নিয়েছে। এখন এর মধ্যে নিয়ে নিয়েছে 2 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। এরপরে সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণ ইস্ট। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, তাই এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। এখন ইস্টটিকেও ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। ইস্টটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর পানি এমন গরম হবে যাতে করে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে। আর চেষ্টা করবেন অবশ্যই এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে, এতে করে ডোটি পারফেক্ট হবে। তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি সফট একটি ডো তৈরি করে নিব। আর ডোটিকে অবশ্যই সফট করেই মাখতে হবে, তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি সফট আর পারফেক্ট হবে। তো এটাকে ভালো করে মেখে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু এটা হাতের সঙ্গে লেগে যাচ্ছে, তাই এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে দেওয়ার পর এখন একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিব। এতে করে কিন্তু ডোটি অনেক বেশি সফট হবে আর ডোটি আর হাতের সঙ্গে লেগে যাবে না, একদম স্মুথ হবে। তো তেলটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছে। মেখে নেওয়ার পর 2 হাতের মধ্যে নিয়ে এটাকে গোলাকার একটি শেপ দিয়ে নিচ্ছে। ব্যাস হয়ে গেছে। এখন উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টার জন্য। আর এই 1 ঘন্টার মধ্যে ডোটি খুব ভালোভাবে ফুলে সেট হয়ে যাবে। এখন 1 ঘন্টা হয়ে গেছে, ঢাকনাটিকে উঠিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ডোটি কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে। এখন এটাকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে। তো ভালো করে মেখে নেওয়ার পর এই পর্যায়ে আমি এর মধ্যে একটি ডিমের হলুদ অংশ দিয়ে দিচ্ছি। এরপর এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো এই পর্যায়ে ডিমটা অ্যাড করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়, তাই আমি এই পর্যায়ে অ্যাড করেছি। তো এখন আমি এটাকে ভালো করে মেখে এরকম একটি ডোয়ের ফর্মে নিয়ে এসেছে। এরপর এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিলাম। এরপর হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। আর উপরের স্কিনটাকে খুব ভালো করে স্মুথ করে দিতে হবে। এরপরের মাঝখানটাতে এইভাবে একটু জায়গা করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। ব্যাস তৈরি হয়ে গেল একটি নাস্তার শেপ। সেমভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিব। তো সেমভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন চলে যাচ্ছে নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালো করে গরম করে নিয়েছে। এরপর আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে। আর অবশ্যই চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে মিডিয়াম গরম তেলে নাস্তাগুলোকে ভাজতে হবে। এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালো করে কুকড হতে পারবে। তেল যদি অনেক বেশি গরম থাকে তাহলে কিন্তু দেখা যাবে উপরে খুবই দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো হবে না। এই জন্য একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে, তাহলে নাস্তাগুলো পারফেক্টভাবে ভাজা হবে। তো এখন আমি নাস্তাগুলোকে প্রায় 1 মিনিটের মতো এক পাশ ফ্রাই করে নিয়েছি। এরপর এগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোকে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। এখন আমার নাস্তাগুলোকে উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। চাইলে কিন্তু নাস্তাগুলোকে এভাবেও খেতে পারবেন, আবার চাইলে উপরে চকলেট দিয়েও খেতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তুলোর মতো তুলতুলে নরম এই নাস্তাগুলো কিন্তু পরিবারের সবাই পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।